আমাদের গন্তব্য হচ্ছে গুলমার্গ। গুলমার্গে যাওয়ার রাস্তাটাও খুব সুন্দর। তো এখানে আমরা শুরুতে একটু জ্যামে পড়েছিলাম, তো আমাদের সাথে ড্রাইভার ভাই আমাদেরকে খুব সুন্দর করে নিয়ে গেছে। তো আমরা গুলমার্গের উদ্দেশ্যে শহর থেকে বেরোচ্ছি। তো শহরের ভিতরে মোটামুটি সবসময় একটু জ্যাম থাকে, তো ক্রাউডই থাকে। আমাদের ঢাকার মতো না, অল্প একটু ক্রাউডই ছিল। তো আমাদের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। আপনার এখান থেকে আমরা যেখানেই যাই, আমরা পেহেলগাম গেলাম, গুলমার্গ, সোনমার্গ, মোটামুটি বের হওয়ার সময় যে রাস্তাটা সবসময় একই রকম দেখেছি। তারপরও এটা গুলমার্গ তো পাহাড়ের অনেক উপরে, প্রায় 18,000 কি 20,000 ফিট উপরে। আমরা দুইটা ফেজ যাব, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, দুই ফেজেই যাব। তো ইনশাল্লাহ আমরা ফার্স্ট ফেজে তেমন একটা বরফ পাই নাই, সেকেন্ড ফেজে আমরা আবার তুষারও পেয়েছি। আমাদের ভাগ্যটা খুবই ভালো ছিল, আমরা যাওয়ার সাথে সাথে তুষার শুরু হয়ে গিয়েছে। তো রাস্তাটা আসলে দেখতে দেখতে মন জুড়িয়ে যাচ্ছিল। দেখতে থাকুন। সুন্দর পাহাড়ের পাশ দিয়ে রাস্তাগুলো করা, মানে এগুলো করতেও অনেক সময় লেগেছে অবশ্যই, কারণ এত সুন্দর করে রাস্তা করা, পাকা রাস্তা, কোথাও ভাঙাচূড়া নেই, কিছু নেই। গুলমার্গের রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। সোনমার্গ আরো সুন্দর, আপনার পেহেলগাম থেকে সুন্দর। পেহেলগামের রাস্তাঘাট তো মানে পাহাড়ে অত কাজ করতে পারে নাই, ঘোড়ায় যেতে হয়, কিন্তু গুলমার্গ আবার গাড়িতে করেই আমরা একেবারে গুলমার্গের যে স্টপেজ যেখান থেকে শুরু হয়, ফেজ 1, ফেজ 2 কেবল কার, সেখানে একেবারে গাড়ি চলে যায়। কিন্তু আমরা আসলে একটা ভুল করেছিলাম যাওয়ার সময়। আমরা চলে আসছি গুলমার্গ। তো এখান থেকে আমরা একটা ভুল হয়েছিল কি, আমরা আসলে জানতাম না যে এখান থেকে খুব অল্প একটু কাছে। তো যার কারণে আমরা, ড্রাইভার ভাইও আমাদেরকে হেল্প করে নাই। তো আমরা একটা ঘোড়া নিতে হয়েছে। ঘোড়ার ভাড়া ছিল 500, 1,000 টাকা। এই টাকাটা আমাদের শুধু শুধু গচ্ছা গেল আর কি। তো আপনাদেরকে বলবো, আপনারা কখনো এই ভুলটা করবেন না, যেহেতু আমরা নতুন, এই জন্য আমরা জানতাম না, আমাদেরকে ড্রাইভার ভাইও কিছু বলে নাই। যাই হোক, এই 1,000 টাকা তো কথা না, আমরা চলে আসছি আর কি। বুট পরে, স্যুট পরে চলে আসছি। বুট ভাড়া নিয়েছিলাম, কারণ এখান থেকে বুট ভাড়া নিতে হয়। আমরা যে জুতো পরেছি, ওই জুতোটা ওই বুটের দোকানে খুলে রেখে আমরা বুট নিয়ে নিয়েছি। তো এইখান দিয়ে আমরা যাব, এটা হচ্ছে গেট। ওইখানে আমরা নেমেছিলাম। ওইখান থেকে জাস্ট আমরা পায়ে হেঁটে চলে আসতে পারতাম, কিন্তু আমরা চিনি না, সেই জন্য আমাদেরকে ঘোড়া আর গচ্ছাটা গেল। এখান থেকে আমি এক জোড়া গ্লাভস কিনে নিয়েছিলাম। তো এইখানে চেকপোস্ট থেকে আমরা একটু ঘুরে আমরা ওই যে ফার্স্ট পেজের ওইখানে টিকিট শো করতে হয়। তো এইখানেই দেখেন মাশাআল্লাহ আইস দেখা যাচ্ছে। তো এইখানে যদি আইস থাকে তাহলে উপরে কি অবস্থা হবে একবার চিন্তা করেন। চলেন আমরা যাই। অনেক লম্বা লাইন ছিল ফেজ 1-এ উঠতে গিয়েই। এখানেই প্রায় 1 ঘন্টা চলে গেছে আমাদের, অনেক লম্বা লাইন। আবার ভিতরেও দেখেন, টিকিট চেক করে ভিতরেও কত বড় লাইন। তো ফাইনালি আমরা চলে আসছি। আমরা এখন কেবল কারে উঠবো। আমরা পরেরটায় যাব। আমরা 2 জন, আমাদের সাথে আরো 2 জন হলে আমরা একটাতে উঠবো। আমরা এত গাদাগাদি করবো না।
এখন আমরা উঠে পড়বো আমাদের এই পরেরটায় ইনশাআল্লাহ। তো আমাদের যাত্রা শুরু হলো। এখানে ওনারাও ইন্ডিয়ান, আমরা বাংলাদেশি। তো এই যে চলে গেলাম, ওঠা শুরু করলাম। এটা ফার্স্ট পেজ থেকে নিচের ভিউটা। তো এটাই আমাদের মন জুড়িয়ে গেছে। তো উপরে যে আরো কি অপেক্ষা করছে না দেখলে বিশ্বাস হবে না, চোখ জুড়িয়ে যায়। নিচে শুধু সাদা বরফের পাহাড়। আমরা চলে আসলাম ফার্স্ট পেজে। তো ফার্স্ট পেজ থেকে এখন আমরা সেকেন্ড পেজের উদ্দেশ্যে রওনা হব। তো সেকেন্ড পেজে আমার একটা বেশ বড় একটা বিপদ হয়েছিল। আমাদেরকে যে টিকিট দিয়েছিল, টিকিটটা স্ক্যান করছিল না। তো আমি আসলে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তো ওরা খুব হেল্পফুল, আমাকে খুব হেল্প করেছে এখানকার যে এই যারা আছে দায়িত্বে। তো আমার কাছে তো ফোনও নেই, সিমও নেই। ফোন আছে বাট সিম নেই। তো আমি ওদের হেল্প নিয়ে আমার যে এজেন্ট ছিল রাফি ভাই, সেই রাফি ভাইকে আমি হোয়াটসঅ্যাপ থেকে কল করেছিলাম। তারপর ওরা কথা বলে ওরা আবার আমার টিকিটটা রিইস্যু করে ওরা টিকিটটা এনে দিয়েছিল, যার কারণে আমি আবার উঠতে পেরেছিলাম সেকেন্ড ফেজে। নয়তো আমি আবার ফার্স্ট পেজে থেকে যেতে হতো। সেকেন্ড ফেজে ওঠার সময় সৌন্দর্যটা আরো অভাবনীয় সুন্দর। এখান থেকে নিচে তাকালে শুধু বরফ আর বরফ দেখা যায়। তো আমরা ওঠা শুরু করলাম, সেকেন্ড ফেজের দিকে যাচ্ছি। এখানেও আমরা একটা কাপল পেয়েছিলাম। ওরা তো আমরা সেকেন্ড ফেজ চলে আসলাম। এখানে কিন্তু অনেক উপরে, তো এখানে কিন্তু অক্সিজেনের অনেক সমস্যা হয়। তো যাদের এই যে পাহাড় হাতে বরফ নিয়ে বসে আছে, এরকম বরফ আসলে আমি আগে কখনো দেখিনি। আমার এই জীবনের প্রথম যাত্রা। এখানে কে যেন বরফ দিয়ে একটা স্ট্যাচু তৈরি করেছে, দেখুন কত সুন্দর, আগেই করে রেখেছিল। তো আমি আসলে মানে কি যে বলবো, আমার ভাষা হারিয়ে ফেলেছি আমি। এত মানে নিচে বরফ, আমরা তো সব সময় ডিপ ফ্রিজে এরকম বরফ দেখি, তো এখন বাস্তবে উপরে মানে আমার পায়ের নিচে এরকম বরফের উপর দিয়ে আমরা হাঁটছি, আমরা ঘুরছি। মানে কি যে বলবো, কি যে ভালো লাগছে বলার মতো না। আর আমাদের কপালটা এত ভালো, আমরা ওঠার কিছুক্ষণ পরেই
তুষার ঝড় শুরু হয়ে গিয়েছে। তো আমরা তুষারে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। তারপরে আবার এতটাই তুষার পড়া শুরু করেছে যে আমরা আসলে এখানে বেশিক্ষণ স্টে করতে পারলাম না। পরে আবার আমার ওয়াইফের ব্রেথ প্রবলেম শুরু হয়ে গিয়েছিল। ও মানে আর নিঃশ্বাস নিতে পারছিল না, অনেক উপরে তো পাহাড়ের। কি যে মজা লাগছে। ওই যে দেখেন আরেকজন খুশিতে বরফ উপরের দিকে ছুঁড়ে মারছে। তুষার ঝড় শুরু হয়েছে, এখন তার সব ক্লান্ত দূর হয়ে গিয়েছে, সে এখন অনেক আনন্দে আছে। আমিও কিন্তু কম আনন্দ করিনি, দেখেন খুশিতে মানে দিশে হারা হয়ে গিয়েছি আমি। তো আমরা ওইখান থেকে আবার ব্যাক করছি। তো এই তুষার ঝড়ে বরফ মনে হয় আরো অনেক বেড়ে গিয়েছে। তো এই জন্য এখন নামার সময় ভিউটা দেখেন, মানে কি যে লাগছে, মানে বলার ভাষা আমি হারিয়ে ফেলেছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আসলে খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ।